অ্যানিমে দুনিয়ায় আপনাদের সবাইকে স্বাগত। গত এপিসোডে আমরা দেখেছিলাম সেনকু কিভাবে সুকাসাকে চালাকি করে পাঠিয়ে দেয় মিরাকেল ফ্লুইডের সন্ধানে। আর এদিকে সেনকু তাড়াহুড়ো করে বানাতে থাকে মিরাকেল ফ্লুইড, আর সে সুকাসা গুহায় পৌঁছে যায়। এদিকে সেনকু তেনজুকে বুঝিয়ে বলে যে সুকাসা একটা শয়তান, একটা মার্ডারার। সে আমাদেরকে জীবিত ছাড়বে না, কারণ সে এই পৃথিবীতে শুধু শক্তিশালী মানুষদের বাঁচাতে চাই, আর সে আগের জন্মে ছিল একজন মার্ডারার। তাই আমরা হয় তুমি এখন তোমার ক্রাশকে নিয়ে পালিয়ে যাও, আর না হলে আমরা একসাথে তোমার ক্রাশকে জীবিত করে এখান থেকে পালিয়ে যাব। আর এদিকে তেনজু বলে যে আমরা একসাথে তেনজু জীবিত করতে দেরি করলে সেনকু তাড়াতাড়ি এসে মিরাকেল ফ্লুইড ঢেলে দেয় এবং বলে একটু সময় লাগবে, অপেক্ষা করো। কিন্তু তেনজু বুঝতে নারাজ, তার মাথায় কিছুই ঢোকে না কেন এত দেরি হচ্ছে। আর অবশেষে ফাইনালি সময় লাগবে এবং মারিয়া তার পাথরের আবরণ থেকে শুরু করে এবং বেঁচে ওঠে। মারিয়া অবশেষে বেঁচে ওঠে। এবার তেনজুকে এই এপিসোডে ধন্যবাদ জানাই, কিন্তু এদিকে ইতিমধ্যে সেনকু বলে যে আমাদের হাতে সময় নেই, আমাদের তাড়াতাড়ি এই জায়গাটা ছেড়ে দিতে হবে। আমরা এখান থেকে পালিয়ে যাব, কিন্তু তারা এই জায়গা থেকে যাওয়ার আগেই সুকাসা সেই জায়গায় এসে উপস্থিত হয়। সুকাসা এসেই বলে তোমরা আমাকে ঠকিয়েছ, ধোকেবাজ। সুকাসা এসে বলে তোমরা আমাকে ঠকিয়েছ, মরতে হবে, কাউকে ছাড়বো না। আর তখনই তেনজু বলে না, আমি তোমাকে হারাবো বলে সে ছুটে যায় সুকাসার দিকে। আর এদিকে সেনকু গত রাতে বানানো একটা ক্রসবো দিয়ে তাকে শুট করে, কিন্তু সে ক্রসবোকে ডজ করে একটা লাথি মারে তেনজুর মুখের উপর। আর তাকে বলে বাহ, তুমি আমার লাথি খাওয়ার পরেও কিভাবে দাঁড়িয়ে আছো, তুমি সত্যি একজন স্ট্রং মানব হবে। আর তেনজু বলে না, আমি কাউকে মারতে দেবো না। সে বলে এর বদলে তুমি আমাকে মারতে পারো। সুকাসা একটু ভাবে আর বলে হ্যাঁ, আমি কোনো পাথর ভাঙবো না, তার বদলে তুমি তোমাকে মারতে দেবে? সুকাসা এর বদলে তুমি আমাকে মারতে পারো আর বলে ঠিক আছে, আমি তোমার গার্লফ্রেন্ডকে মেরে দেবো এক্ষুনি। তখনই তেনজু এসে তার গার্লফ্রেন্ডের সামনে দাঁড়ায়, কিন্তু সে অজ্ঞান হয়ে যায়, কারণ সে মাথায় গুরুতর আহত হয়েছিল। আর এদিকে বলে ঠিক আছে, এইবারের মতো আমি তোমাদের ছেড়ে দিচ্ছি বলে সে জঙ্গলের ভেতর চলে যায়। আর তখনই সেনকু এসে তেনজুকে জাগিয়ে তোলে আর বলে, আর তেনজু তখন ছুটে যায় সুকাসাকে আবার মারার জন্য, কিন্তু সেনকু তাকে বুঝিয়ে বলে যে না বন্ধু, তুমি পারবে না, ও ভীষণ শক্তিশালী, তার জন্য আমাদের বুদ্ধি ব্যবহার করতে হবে, আমরা বানাবো বন্দুক। এই বলে তারা জঙ্গলে বেরিয়ে পড়ে গান পাউডারের খোঁজে। সেনকু একটা ডিভাইস বের করে এবং তারা যখনই খুঁজছিল তখন মারিয়ার একটা জায়গার কথা মনে পড়ে, আর সে দৌড় লাগায়। আর সেনকু আর তেনজু তার পেছনেই দৌড়তে থাকে। তারা এসে একটা বুদ্ধার স্ট্যাচুর সামনে এসে পৌঁছায়। আর এখানে সেনকু এক্সপ্লেন করে যে এখানে কোনো গাছপালা কেন নেই, কারণ বুদ্ধার স্ট্যাচুটা ছিল পিওর কপার দিয়ে তৈরি, তামার তৈরি, আর তামার প্রভাবে এখানে কোনো গাছপালা জন্মাতে পারেনি। আর তখনই সেনকু ভাবে যে আমরা এই তামা ব্যবহার করতে পারি এবং ভেঙে কালেক্ট করে নিয়ে বন্দুকের গুলি বানানোর কাজে টুকরো নিয়ে নেয়। এবং আর তখনই তারা একসাথে ডিসাইড করে এই তামা দিয়ে আমরা আরও অনেক মেডিসিনও বানাতে পারি। আর এরা একসাথে তখন ভাঙতে শুরু করে সেই বুদ্ধার মূর্তিটাকে। ভাঙতে ভাঙতে অনেক বিকেল হয়ে যায় এবং তারা একসাথে একটা গুফায় এসে তাদের রাতের খাবার করে এবং আরও এগিয়ে যায় তাদের সফরে। সেনকু এই সময় দেখে মারিয়ার একটা পা পাথরে পরিণত হয়ে রয়েছে, আর তখনই সে মিরাকেল ফ্লুইড ঢেলে দেয় তার পায়ে, আর মারিয়ার সেই আবরণটা ভেঙে যায়, মারিয়া সুস্থ হয়ে যায়। সেনকু এক্সপ্লেন করে যে আমাদের এই চোট, আমাদের এই মাথার ক্র্যাকের দাগগুলো সব কিছুই এই মিরাকেল ফ্লুইড দিয়ে ঠিক হয়েছে। এদিকে সুকাসা তার বাসায় ফেরত আসে এবং দেখে যে সেখানে তারা নেই, তারা তার বাসা ছেড়ে চলে গেছে। সুকাসা বুঝতে পারে যে সেনকু সত্যিই তাকে বিট্রে করছে, সে জানাতে চায় না কিভাবে মানুষ বানানোর এই মিরাকেল ফ্লুইড বানাতে হয়। তখন সুকাসা পাগলের মতো তাদেরকে খোঁজা শুরু করে। আর এদিকে সেনকু একটা আগ্নেয়গিরির সামনে এসে ইভিল স্মাইল দেয় আর বলে আমরা এই আগ্নেয়গিরির পাথর ব্যবহার করতে পারি বন্দুকের গুলির পাউডার বানানোর জন্য। তারপর তারা একটা হট বাথ নেয়। সেখানে মারিয়া বলে যে আমরা কখনোই আলাদা হব না, আমরা সব সময় সেনকুর সাথ দেব এবং তাকে সাপোর্ট করব, যা কিছু হয়ে যাক না কেন। তেনজু শপথ নেয় যে সে সেনকুর রক্ষা করবে, আর তারা সবাই মিলে এই পৃথিবীর সমস্ত মানুষকে আবার বাঁচিয়ে তুলবে। মারিয়া তার এই ডিটারমিনেশনে অনেক খুশি হয়। এদিকে সেনকু বলে আমি গান পাউডার বানিয়ে ফেলেছি বন্ধু, চলো চলো আজকে আমরা এই গান পাউডার টেস্ট করব।
আর সে একটা বড় পাথর নিয়ে গান পাউডারের ওপর বাড়ি মারতে আসে। এদিকে তেঞ্জু একটা বড় পাথর তুলে নিয়ে এসে তার উপর ফেলে দেয়, আর তাতেই হয় ধামাকা, বুম। সে এক্সপ্লেন করে যে এতে চারিপাশের লোকজন জেনে যাবে, আর এখানে একটা ধোঁয়া তৈরি হয়, বড় কালো ধোঁয়া, যার দ্বারা তারা ভয় পায় যে সুকাসা তাদের এটা দেখে নিশ্চয়ই ডিটেক্ট করে ফেলবে। তখন সেনকু বলে, হ্যাঁ, সুকাসা অনেক জোর থাকলেও সে একটু বেবোধ, কারণ যখন তেঞ্জু তাকে বলেছিল যে আমি তোমাকে মারতে দেব না কাউকে, বরং আমাকে মারো, তখন সে একটু বুদ্ধি হারিয়ে ফেলে আর চুপ হয়ে যায়, কাউকে না মারে। এদিকে সুকাসার জঙ্গলের মধ্যে দৌড়াতে দৌড়াতে হঠাৎ সে দেখতে পায় যে সেনকু তার শত্রু হয়ে গেছে আর ধোঁয়া দেখতে পায়। তাই তারা এখানে তাড়াহুড়ো করে সেই ধোঁয়ার উপরে জল ঢালতে থাকে, কিন্তু তারা সামনে দেখে অবাক হয়, কারণ সামনে থেকে আরও কেউ ধোঁয়ার সিগন্যাল দিচ্ছে। তাহলে কি এই পৃথিবীতে আরও কেউ বেঁচে রয়েছে? সেটাই আমরা দেখব পরের এপিসোডে। তো গাইজ, যদি চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই।